আমরা যখন অ্যাকচুয়াল ডেভেলপ করব অথবা আমরা যখন রিয়েল লাইফে কাজ করব বা আমরা কোনো একটা কোম্পানিতে সাপোজ জব করতেছি, তো আমাদেরকে যে শুরুতেই ধরেই যে একটা ওয়েবসাইট বানাইতে দিয়ে দিবে বিষয়টা এমনও না, বা প্রত্যেক সপ্তাহে সপ্তাহে যে আমরা একটা ওয়েবসাইট বানাবো বিষয়টা এমনও না। তো ওই ক্ষেত্রে যে জিনিসটা হইতে পারে আমাদেরকে কোনো একটা ফিচার, কোনো একটা ফাংশন অ্যাড করতে দিতে পারে। সাপোজ আমাদের সেখানে টিমের মধ্যে অনেকেই কাজ করতে পারে। তো দেখা গেল একটা ওয়েবসাইটের আমাকে হেডার, কাউকে ন্যাববার, তারপরে কাউকে ব্যানার, কাউকে মেইন কন্টেন্ট বা হাবিজাবি এভাবে একেকজনকে একেকভাবে বিষয়গুলো ভাগ করে দিতে পারে। আর হয়তো আপনাকে এমন একটা ফাংশন অ্যাড করতে বলছে, ফিচার অ্যাড করতে বলছে, যেটার নামগন্ধ আপনি জিন্দেগিতে শুনেন নাই। তো তখন আপনি কি করবেন? তখন হাই হুতাশ করা শুরু করবেন? না, আমাদের ডেভেলপমেন্টের বিষয়ে হচ্ছে আমরা সবকিছু যে মানে জেনে শুনে শিখে তারপরে মাঠে নামবো, বিষয়টা এমন না। আমাদের প্রত্যেকদিন নতুন, নতুন আমাদের সামনে জিনিস আসতেই থাকবে। আমরা সেগুলাকে এক্সপ্লোর করব, সেগুলাকে আরো হচ্ছে বুঝার চেষ্টা করব। তো কিভাবে কি করতে হবে না করতে হবে, যখন আমাদের কাছে আননোন কোনো একটা প্রবলেম এসে দাঁড়াবে, তখন আমরা সেটাকে কিভাবে সলভ করব, কিভাবে আইডিয়া জেনারেট করতে হবে, কিভাবে থিঙ্কিং করতে হবে, এই মোটামুটি এরকম একটা কিছু জিনিস নেওয়া হচ্ছে আমরা এই ভিডিও থেকে শুরু করে কয়েকটা ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তো ওই যে যেটাই বলছিলাম, আমরা যে সবসময় হচ্ছে ওয়েবসাইট একটা নতুন করে সব কিছু আমি নিজে হ্যান্ডেল করব, বিষয়টা এমনও হবে না। আমাকে কোনো একটা ফিচার অ্যাড করতে হবে। সাপোজ আমাকে কোনো একটা ওয়েবসাইট দেওয়া হয়েছে, দিয়ে বলছে যে ভাই আমার এখানে হচ্ছে নতুন হইলে কোনো একটা ফাংশন অ্যাড করতে দিল, আর পুরাতন হইলেও বা বলতেছে যে ভাই আমি এখানে আমার একটা ফাংশন অ্যাড করাতে চাচ্ছি বা ওইরকম একটা জিনিস করতে চাচ্ছি, বা আমার এই জিনিসটা কাজ করতেছে না। তখন হচ্ছে আপনাকে কি করতে হবে? আপনাকে ওই ওয়েবসাইটের প্রিভিয়াস কি কি কোড করা আছে, দেন কোন ফাংশন থেকে কি করা আছে, আমরা এগুলো একটু পরে দেখব। তো সেগুলো হচ্ছে আপনাকে আগে ভালো করে দেখতে হবে। তো ওইরকমই আমরা যদি জিনিসগুলো একটু দেখার এবং নিজেরা করার চেষ্টা করি, এখানে পুরোপুরি হয়তো আমি বুঝাইতে পারবো না যে মানে আমার থিঙ্কিংয়ে যে আপনি কাজ করবেন বিষয়টা এমনও না। বাস এতটুকু ধরতে পারেন যে আমি ছোটোখাটো করে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করব। বাকিটা আপনি যখন কাজ করতে যাবেন তখন কিভাবে আপনাকে থিঙ্কিং করতে হবে, কিছু কাজ করার পর আস্তে আস্তে জিনিসগুলো আপনার মাথায় আস্তে আস্তে আসা শুরু করবে যে কোন, মানে কিভাবে জিনিসগুলোকে চিন্তা করতে হবে। কোড করার পরের বিষয়, বাট আগে জিনিসটাকে লজিকগুলোকে বুঝে নিতে হবে, লজিক জেনারেট করতে হবে। তো সেই জিনিসগুলো কিভাবে আমি সবসময় যে আমি বলে দিব বা অন্য কেউ বলে দিবে তার লজিক দিয়ে যে আপনাকে কাজ করতে হবে বিষয়টা এমন না। জাস্ট হচ্ছে আপনি কয়েকজনের লজিকগুলো নিতে পারেন, সেইখান থেকে লজিকগুলোকে আপনি সামারি করে নিজের মতো একটা লজিক তৈরি করতে পারেন। তো ওইরকম একটা কিছু। তো আমরা ওইরকমভাবে কিছু একটা জিনিস করার চেষ্টা করব। অনেক কিছু বলে ফেলছি। তো তার জন্য আমরা সাপোজ হচ্ছে আমার কাছে একটা ওয়েবসাইট আছে। সাপোজ আমাকে একটা ওয়েবসাইট দেওয়া হয়েছে, জাস্ট আমি বিএস কোডে ওপেন করছি, এগুলোতে এখনও কিছুই করি নাই। কোডগুলো হচ্ছে আপনাদেরকে নিয়ে হচ্ছে বসে এক্সপ্লেন করার চেষ্টা করব কিভাবে কি করতে হবে না করতে হবে। তো ফার্স্টে যে কথা, আমাকে একটা ওয়েবসাইট দেওয়া হয়েছে। সো প্রবলেমটা কি সেটা আমরা পরে, বা সেটাকে আমাদেরকে রিডমি ফাইল, গিটহাবে হইলে রিডমি ফাইল বা কোনোভাবে হচ্ছে ডকুমেন্ট বা কিছু একটাতে আমাদেরকে লিখে টিকে বা বলে দিতেও পারে। তো সেই অনুযায়ী হচ্ছে আমরা কাজ করার চেষ্টা করবো। প্রবলেম কি সেটা আমরা পরে দেখতেছি। বাট আমার কাছে একটা ওয়েবসাইট আসছে, তো আমি আগে সেই ওয়েবসাইটটাকে একটু ইউজ করে দেখার চেষ্টা করতে হবে। কারণ সেখানে কি কি আছে সেগুলোকে আমার একটু দেখার দরকার আছে। আরেকটা বেস্ট প্র্যাকটিস হচ্ছে কি, অন্যের কোডগুলোকে পড়ার খুবই চেষ্টা করবেন। কারণ অন্যের কোডগুলা থেকে আপনি অনেক যেহেতু আপনি যখন কাজ করবেন তখন হচ্ছে আপনার কাছে অন্যের কোডগুলাই থাকবে, ওই কোডগুলা দেখে দেখে বুঝার চেষ্টা করতে হবে। আর যদি ওইভাবে পড়ার বা অন্যের কোডগুলো দেখার অভ্যাস না করেন, তখন হচ্ছে মনে হবে হিবিজিবি কিছু একটা জিনিস। আরেকজনের কোড দেখে নিজে কোড করলে সেটা বুঝবেন, কিন্তু আরেকজনের কোড দেখলে মাথার উপরে আকাশ ভাঙার মতো মনে হবে, কিছু বুঝার মতো বুঝে উঠতে পারবেন না। তো ওইরকম একটা কিছু আর কি। তো এখানে ফার্স্টে আমরা একটা কাজ করবো, যেহেতু এটা আমাদের রিয়েক্ট প্রজেক্ট, এখানে আমাদেরকে আমরা হচ্ছে একটা জিনিস যেটা করতাম সেটা হচ্ছে গিট ইগনোরের মধ্যে আমরা কিছু জিনিস পাঠাতাম না। তার মধ্যে হচ্ছে আমরা সিক্রেট জিনিসগুলো পাঠাতাম না, এগুলো একটু ছোট করি। তো এর মধ্যে আমরা নোট নোট মডিউলস বা হাবিজাবি এরকম এই যে এগুলো আমরা পাঠাই না। তো তার মানে আমাদের এখানে অবশ্যই নোডের একটা বিষয় আছে, আমরা এটাকে বুঝে না বুঝে এগুলো আমরা না থাকলে এটাকে আগে ইনস্টল করে নিতে হবে। তো আমরা এখান থেকে হচ্ছে npm ইনস্টল দিয়ে দিই, এটা ইনস্টল হয়ে যাক। দেন আমরা এরপরে হচ্ছে জিনিসটাকে একটু রান করার চেষ্টা করি, জিনিসটা কাজ করে কিনা দেখি। যদি কোনো মানে কি কারণে কাজ করতেছে না বা করবে বা কি আসল বিষয়, এগুলো আমরা একটু দেখার চেষ্টা করব।
তো আমরা এটাকে জাস্ট হচ্ছে এটা একটু ইনস্টল হইতে সময় লাগছে। ওকে, হয়ে গেছে। তাহলে নোডের জিনিসগুলো এখানে এই যে চলে আসছে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে যে কাজটা করব, এখান থেকে জাস্ট npm run dev দিয়ে হচ্ছে এটাকে একটু চালু করার চেষ্টা করি। তারপরে কি হবে না হবে সেটা দেখার চেষ্টা করব। আমরা এখান থেকে জাস্ট হচ্ছে এটাকে ওপেন করে দিচ্ছি। ওকে, তো এটা ওপেন হইলো, এটা ওপেন হোক, সমস্যা নাই। ওপেন হইছে, এখান থেকে কি কি আছে, এখানে কিছু একটা জিনিস মেইন কন্টেন্টে আসার কথা এখনো আসে নাই, বা এরর কি দিছে না দিছে এগুলো আমরা একটু পরে দেখব। বাট এখানে কিছু একটা জিনিস আসবে, এখানে অর্ডারস, ইনভেন্টরি, লগ ইন, বা কিছু একটা জিনিস কোনটা রেডি হয়েছে না হয়েছে এগুলো আমরা এখান থেকে চাইলে একটু একটু দেখতে পারি। তো এখান থেকে অলরেডি একটা আমাদেরকে ইরো ধরাই দিয়েছে, আমরা ইরোরটা দেখতে পারি বা আমরা কনসোলটাকে ওপেন করতে পারি। কি কারণে ইরোরটা আসতেছে সেটা আমরা এখান থেকে দেখতে পারি। এখানে বলতেছে ফেল টু ফেচ, তার মানে কি? ফেচ মানে কি? ফেচ মানে আমরা জানি যে ফেচ হচ্ছে কোনো একটা জিনিস লোড করা, মানে ডাটা লোড করার ক্ষেত্রে ফেচ ইউজ হয়। তার মানে এখানে কোনো একটা জিনিস লোড করতে চাইতেছে কিন্তু লোড হচ্ছে না, ঠিক আছে, বা কোনো কারণে হচ্ছে না সেটা আমরা পরে দেখবো, বাট হচ্ছে না। এই যে আমরা এখান থেকে যদি দেখি তাহলে কিছু কিছু জিনিস, তারপরে হচ্ছে এখানে আরও আছে ফ্রমিসের মধ্যে ব্যাঘাত ঘটছে, আরও আছে এখানে। আমরা যদি এটাকে লোড দেই তাহলে এখানে এই যে অলরেডি কিছু ইরর আসছে। এখান থেকে আমরা যদি একটু বড় করি এটাকে, একটু বুঝার চেষ্টা করতেছি। এটা মোটামুটি একটু থিওরিক্যাল হবে। তো তার জন্য এখানে যেমন আমরা এখানে সে কিছু প্রোডাক্ট নিয়ে আসতে চাচ্ছে লোকাল হোস্ট থেকে, তার মানে এখানে তার একটা সার্ভার আছে, সার্ভার ওপেন করতে হবে। তো আমরা সার্ভারটাকে ওপেন করব। তার আগে আমরা এখানে আমাদের ক্লায়েন্ট সাইডে গিয়ে কিছু জিনিস দেখার চেষ্টা করি, যেমন হচ্ছে এখানে কি কি কোড জিনিস আছে সেগুলোকে দেখার চেষ্টা করি। ফার্স্টে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানে কি কি জিনিস ইউজ করছে সেগুলো দেখার জন্য আমরা এখানে হচ্ছে এখান থেকে যে প্যাকেজ জেসনে যাইতে পারি, ডিপেন্ডেন্সির মধ্যে দেখতে পারি কি কি আছে। এখানে রিয়াক্ট ইউজ করছে, রিয়াক্ট ডম, তারপর হচ্ছে রিয়াক্ট রাউটার, তারপর এখানে হচ্ছে আরও কি কি জিনিস আছে। এখান থেকে মোটামুটি আমরা একটু দেখার চেষ্টা করতে পারি কি কি জিনিস তারা ইউজ করছে, মোটামুটি কোডগুলো একটু দেখার চেষ্টা করতে পারি। তারপরে এইখানে আমরা আরও কিছু জিনিস যদি দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে সেইটা এইগুলা দেখতে পারেন, সমস্যা নাই। আচ্ছা যাই হোক, এখন আমরা এখান থেকে আর যেটা দেখতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আচ্ছা যাই হোক, এগুলা থাকুক। আমাদের মেইন যে জিনিসটা আমরা দেখতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমরা এখান থেকে যে ফোল্ডারগুলো আছে এগুলো এক একটা করে দেখতে পারি। পাবলিকের মধ্যে কি কি আছে, এখান থেকে কিছু প্রোডাক্টের জেসন আছে, আমরা চাইলে সেগুলো দেখতে পারি। তারপরে হচ্ছে এখান থেকে ফ্যাব আইকন আছে। এসআরসি এর মধ্যে যদি যাই, তারপরে এখান থেকে কিছু প্রোডাক্টের বা কিছু কম্পোনেন্ট আছে, এখান থেকে অ্যাসেট আছে, কম্পোনেন্টের মধ্যে আরও কিছু কম্পোনেন্ট আছে, কার্ট আছে, চেক আউট আছে, হেডার আছে, ইনভেন্টরি আছে। মোটামুটি ছোটোখাটো একটা প্রজেক্ট। তারপরে এখানে আরও কিছু কিছু জিনিস আছে, ইউটিলিটিস আছে। তো আমরা এগুলো এক একটা করে খুলে খুলে দেখতে পারি। তো আমরা সেটাও করতে পারি। তো খুলে দেখব, তার মধ্যে এখানে আমরা আরেকটা জিনিসও দেখব, সেটা হচ্ছে এখান থেকে এগুলা তো অবশ্যই দেখব কার্টের মধ্যে কি আছে। প্রত্যেকটার জন্য সিএসএস ফাইল দেওয়া আছে, তারপরে হেডার আছে, হেডারে সিএসএস, ইনভেন্টরি, এগুলাকে খুলে খুলে আমরা একটা একটা করে দেখে পড়ার চেষ্টা করব। যেখান থেকে আমরা বুঝি না বুঝি একবার একবার দেখতে হবে অবশ্যই। তারপরে আমাদের যখন আমরা জিনিসগুলোকে দেখে ফেলবো কোন জায়গায় কি আছে, কোথায় থেকে কি হচ্ছে, তখন হচ্ছে আমরা যখন প্রবলেমটাকে বলবে তখন প্রবলেমটা কোন জায়গা থেকে আসতে পারে সেটা আমরা কিছুটা হলেও আইডিয়া করতে পারবো। তো আমরা এখান থেকে যে কাজ করব ফার্স্টেই, এখান থেকে আমরা যে ফার্স্টে ইররের কথা বলছিলাম সেটা হচ্ছে কি লোকাল হোস্ট 5000, মানে এখানে সার্ভারের একটা বিষয় আছে। তাহলে সার্ভারকে আমাদের ওপেন করতে হবে। তো আমরা সার্ভারে চলে যাই। সার্ভারের মধ্যেও আমাদের এখানে কি কি করা লাগবে, এখানে npm ইনস্টল করতে হবে। তারপর আমরা হচ্ছে এটা না, আমরা এখান থেকে না, আমরা হচ্ছে npm ইনস্টল করব। npm ইনস্টল মেরা দিয়ে আমাদের এটার অবশ্যই প্রয়োজন আছে। তারপরে এখান থেকে প্যাকেজ ডট জেসনে চলে যায়। এখান থেকে আমাদেরকে কিছু কিছু জিনিস আছে, যেমন এখানে কি কি ইউজ করছে, কর্স ডট ইনভায়রনমেন্ট, তারপর হচ্ছে এক্সপ্রেস, জেসন টোকেন, মঙ্গোডিবি। তাহলে মোটামুটি আমরা এগুলো নিয়েই কাজ করছিলাম। তো এইসব হাবিজাবি কিছু জিনিস তারা ইউজ করছে। তাহলে এখান থেকে আমরা বুঝতেই পারি তারা কি কি জিনিস ইউজ করছে। তারপরে এখান থেকে আমরা এখন যে কাজ করব, আমাদের সার্ভারটাকে আমরা ওপেন করার চেষ্টা করি। নোড মন, আচ্ছা এটা এখান থেকে হবে না, আমাদেরকে একটা সিএমডি নিতে হবে। তো তার জন্য হচ্ছে আমরা এখান থেকে কমান্ড প্রম্পট এটা নিয়ে নিলাম। দেন হচ্ছে নোড মন ইন্ডেক্স ডট জেএস দিয়ে হচ্ছে আমরা এই জিনিসটাকে হচ্ছে ওপেন করার চেষ্টা করতে পারি। তো এটা হচ্ছে আমাদের ওপেন হয়ে যাওয়ার কথা কিন্তু হয় নাই, ঠিক আছে। আমরা এখান থেকে একটু দেখার চেষ্টা করি তাহলে কি কি কারণে হয় নাই। আমরা এখান থেকে আরও কিছু জিনিস দেখতে পারি। এখানে একটা জিনিস হচ্ছে স্টার্টের মধ্যে আমরা এখানে একটা জিনিস অ্যাড করে দিই, সেটা হচ্ছে স্টার্ট দিয়ে দিতে পারি হচ্ছে কি নোড ইন্ডেক্স ডট জেএস। ওকে,
এটা করলাম। আপাতত এগুলোর মধ্যে আমাদের কাজ না। মেইন আমরা যদি এখানে ইন্ডেক্সের মধ্যে যাই, তাহলে এখানে তারা কি ইউজ করছে সেগুলো আমরা দেখার চেষ্টা করি। এটাকে আপাতত বন্ধ করি। তার মানে সার্ভার রান হইতে গিয়ে রান হয় নাই। তো সেটা কি জন্য হইতে পারে? যেমন এখানে হচ্ছে আমরা git ignore ইউজ করছি। তো তার মধ্যে কি আমরা কি জিনিস পাঠাই না? তার মধ্যে একটা হচ্ছে নোড মডিউলস পাঠাই না, এনভায়রনমেন্ট ফাইলটা পাঠাই না। তো তার মানে এখানে আমাদের আরও কিছু জিনিস আছে। তো আমরা চাইলে হচ্ছে এনভায়রনমেন্ট নোড মডিউলস অলরেডি ইনস্টল করে ফেলছি, আর এনভায়রনমেন্ট ফাইলটা আমরা চাইলে হচ্ছে নিতে পারি। যদি আমাদেরকে না দেয়, তখন হচ্ছে আমরা আমাদের প্র্যাকটিস হিসেবে বা আমাদের সলিউশন হিসেবে কি করা যায় সেটাও দেখার চেষ্টা করবো। যেমন এখানে এনভায়রনমেন্ট ফাইলের মধ্যে কি থাকার কথা ছিল, আমরা হচ্ছে সেটা ইন্ডেক্সে যাই। এখান থেকে যেমন হচ্ছে মঙ্গোডিবির পাসওয়ার্ড আছে এবং হচ্ছে ইউজার নেম আছে। হ্যাঁ, তো এই জিনিসগুলো সেখান থেকে আসার চেষ্টা করতেছিল। তো আমরা চাইলে হচ্ছে মঙ্গোডিবি আমাদের ইউজার অ্যাকাউন্ট করে হচ্ছে এখানে জাস্ট সলভ করার জন্য জিনিসটা করে ক্লায়েন্টকে আমরা দিয়ে দিতে পারি। তখন হচ্ছে তার পাসওয়ার্ড বসিয়ে তার ডাটাবেসের অ্যাক্সেস দিয়ে সে হচ্ছে কাজ করতে পারবে। এটাও করতে পারে, অথবা আমাদের মঙ্গোডিবি লোকাল যে অফলাইনে যেটা ইউজ করি অ্যাপস, সেটাও আমরা ইউজ করতে পারি, সমস্যা নেই। মোট কথা আমরা সার্ভারটাকে ওপেন করতে পারি। তো সার্ভারটাকে আমরা ওপেন করার চেষ্টা করবো। এখান থেকে আমরা কোডগুলোকেও দেখার চেষ্টা করবো কি করছে না করছে। এখান থেকে তেমন কিছু করে নেয়, মঙ্গোডিবির সাথে কানেক্ট করছে। প্রোডাক্টের জন্য কিছু প্রোডাক্ট হচ্ছে সেখান থেকে নিয়ে আসছে, গেট করছে, তেমন একটা বেশি কিছু করে নাই। তো বেশি কিছু করলেও আমরা সেটাকে ধৈর্য ধরে বসে বসে অবশ্যই দেখার চেষ্টা করতে হবে। তো আমরা এখন যে কাজটা করব, এখান থেকে ফার্স্টে হচ্ছে মঙ্গোডিবির সাথে কানেক্ট করার চেষ্টা করব। তো সেজন্য আমরা হচ্ছে আমাদের গুগলে চলে যাই, আর এখান থেকে জাস্ট হচ্ছে মঙ্গোডিবি এখানে আমরা যাওয়ার চেষ্টা করি, লগ ইন করে ফেলবো। তো এটা আপাতত আমাদের ইউজার দিয়ে আমরা হচ্ছে কাজটা করার চেষ্টা করি। আর এখানে আমরা একটা ইএনভি ফাইল ক্রিয়েট করে ফেলি। তো .env আমরা একটা করলাম। দেন এখান থেকে আমরা ডিবি ইউজার, তারা যে নাম দিচ্ছে সে সেম নাম দিতে হবে, ইউজার আর হচ্ছে পাসওয়ার্ড আসবে। তো আমরা এখান থেকে ডিবি পাস, তো এটা হচ্ছে আমরা এখনো আনি নেই, এটা আসতেছে একটু পরে। আমরা এখান থেকে যদি দেখি, তাহলে তারা হচ্ছে ইউজার এবং হচ্ছে পাসওয়ার্ড, এই দুইটা জিনিস এখানে পাঠাইছে। তো এটা আসবে, সমস্যা নেই। আর এগুলাকে আমরা আগে পরে হচ্ছে উপরে নিচে করাই দিতে পারি। এটাকে উপরে নিয়ে যাই, এটা থাকুক, সমস্যা নাই। আর এখান থেকে তাহলে আমাদের এটাকে একটু লগ ইন করে ফেলি। এটাকে জাস্ট হচ্ছে সাইনিং দিচ্ছি, সাইনিং দিয়ে আমরা এটাকে গুগল দিয়ে লগ ইন করবো। ওকে, তাহলে এটাকে আমরা জাস্ট হচ্ছে লগ ইন করে ফেলছি। অথবা আমরা ওই যে অফলাইনে যেটা আছে সেটাকে ইউজ করলে আর পাসওয়ার্ড এগুলো কিছু আমাদের দেওয়া লাগবে না, জাস্ট হচ্ছে কাজ করে নিতে পারবো। তো আমরা এটা করি। আর তার মধ্যে এটা আসুক, সমস্যা না, আমরা ক্লায়েন্টের মধ্যে যাই। এখান থেকে আমরা কিছু জিনিস ওপেন করতে পারি। যেমন হচ্ছে আমাদের হোম পেজে যাওয়ার চেষ্টা করি, বা মেইন রাউটটাকে আমরা আগে খোলার চেষ্টা করি। আমাদের মেইন রাউটটা তারা কোথায় রাখছে দেখি, রাউটসের মধ্যে বা কিছু রাখছে কি না। আমরা এখান থেকে কম্পোনেন্টে যাইতে পারি। আচ্ছা, এগুলো তো কম্পোনেন্টের মধ্যে আছে। তাহলে আমরা এইখান থেকে রাউটের যে বিষয়টা আছে সেটা হচ্ছে কোথায় রাখছে। আচ্ছা, মেইনের মধ্যে দেখি, মেইনের মধ্যে যাচ্ছিলাম। তো মেইনের মধ্যে হচ্ছে মেইন রাউটগুলো এখানে রাখছে। তাহলে এখানে সেই হোমের মধ্যে আছে। তো আমরা একটা থেকে একটাতে লাভ দেওয়ার চেষ্টা করি। হোমের থেকে আমরা এখানে হোম হোম থেকে যাওয়ার চেষ্টা করি। তাহলে হোমের হচ্ছে হোম কোথায় থেকে আসতেছে, কম্পোনেন্ট লেআউট হোম, আমরা এখানে গেলাম। দেন এখান থেকে হচ্ছে আমরা F12 দিয়ে হচ্ছে আরও লাভ দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এটা লাভ দিচ্ছে না, জাস্ট হচ্ছে এটাকে যে কাজটা করব, এটাকে ওকে, এখন ঠিক আছে। তাহলে এখান থেকে হচ্ছে আমরা যে কাজটা করব, হেডারে গেলাম, কি আছে না আছে এগুলো দেখার চেষ্টা করব। শপ, অর্ডার, ইনভেন্টরি, লগ ইন, এগুলো আমরা হচ্ছে অলরেডি দেখছিলাম। তো এখান থেকে আমাদের যে কাজটা হচ্ছিল সেটা হচ্ছে ডাটাগুলোকে লোড করতেছিল। তো লোড করে হচ্ছে সে কোথায় দেখাচ্ছিল, আমরা মেইনের মধ্যে আবার চলে যাই। তখন হচ্ছে এখান থেকে আমরা দেখার চেষ্টা করি সে হচ্ছে শপ, তারপরে অর্ডার, তারপরে সে হচ্ছে শপের মধ্যে সম্ভবত এগুলোকে আমরা এখান থেকে দেখি, শপের মধ্যে হচ্ছে সে এই যে ডাটাগুলোকে লোড করতেছিল, ঠিক আছে।
তো এখান থেকে সে লোড করে ডাটাগুলোকে দেখাচ্ছিল। তো আমরা এটা এখানে ওপেন করলাম, সমস্যা না। আর এদিকে আমরা এটাকে একটু লগইন করে ফেলি। এটাকে জাস্ট এটা লগইন হয়ে গেছে, ওকে। তো লগইন হয়ে গেলে আমরা যে কাজটা করব, ফার্স্টে এখান থেকে একটা ইউজার খুলে নিতে পারি, অথবা আমরা ইউজার খুলতে পারি, সমস্যা নাই। ডাটাবেজ অ্যাক্সেস দিয়ে আমরা নতুন একটা ইউজার খুলে ফেলি, সমস্যা আমাদের নাই। আমরা এখান থেকে তাদের তাদের জন্য করতেছি, তো তো তাদের একটা নাম দিয়ে দিই, অ্যামাজন ডিবি বা কিছু একটা। এটাকে জাস্ট কপি করে নেই। আর হচ্ছে এখান থেকে আমাদের পাসওয়ার্ড একটা দিতে হবে, পাসওয়ার্ডটাকেও কপি করে নিলাম। আর এখানে একটা অ্যাডমিন রোল দিয়ে দিতে হবে, তো আমরা এখান থেকে রোলটা দিয়ে দিচ্ছি, দিয়ে হচ্ছে ইউজারকে আমরা এখানে আপাতত দিয়ে দিচ্ছি। তারপরে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা ক্লায়েন্ট সাইডে চলে যাই। আগে জিনিসটাকে রান করে দেখার একটু চেষ্টা করি, তারপরে হচ্ছে কি করব না করব, প্রবলেম কি সেটা আমরা পরে দেখব। তো আমরা মঙ্গোডিবির এখানে আসলাম আর ইএমভিতে গেলাম, এখান থেকে পাসওয়ার্ডটাকে দিলাম, আর হচ্ছে এখান থেকে আমরা যে ইউজার নেমটাকে দিছি সেটাকে হচ্ছে ইউজার নেমটা কপি করছিলাম না, এটা কই গেল আবার, ইউজার নেমটাকে হচ্ছে তো কপি করছি। এটা হচ্ছে এইটা, আমরা এখান থেকে জাস্ট এটাকে কপি করছি, আবার নিয়ে আসতেছি, এটাকে এখানে আমরা পেস্ট করলাম, দেন এটাকে সেভ দিলাম। এখনো এটা কাজ করবে না, আমরা যদি এখনো এটাকে দেখার চেষ্টা করি তাহলেও এখনো কাজ করবে না, আরও কিছু ঝামেলা অবশ্যই আছে, আমরা সেগুলোকে একটু দেখার চেষ্টা করি। ফার্স্টে হচ্ছে আমরা এখানে আমরা এইখান থেকে হচ্ছে কোথায় যাব, ডাটাবেজে চলে গেলাম। তো ডাটাবেজ থেকে হচ্ছে আমরা এইখান থেকে ডাটাবেজ, আচ্ছা এখানে গেল, আমরা এটাকে কানেক্ট করার জন্য এখান থেকে যে কোডটা আছে সেখান থেকে আমরা কিছু জিনিস রিপ্লেস করে নিব। তারপর অথবা আমাদের এই কোডগুলো যদি রিপ্লেস করা লাগে, ওই যে আমরা যেটা বলছি অফলাইনের কাজটাও আমরা করতে পারি। আমরা তারপরেও একটু পণ্ডিতি করে অনলাইনের কাজটাই করতেছি। এটা হচ্ছে এগুলা, আচ্ছা মঙ্গোডিবি ইনস্টল অনেক কিছু দেখাইতেছে, এগুলোকে বাদ দিয়ে আমরা যেটা দেখতে চাই এটা হচ্ছে কানেক্টে যাব। তারপরে আমাদেরকে ড্রাইভার্সে যাইতে হবে। এইগুলা কি আসছে, তো এখানে গেলাম। তারপরে এখান থেকে আমাদেরকে অ্যামাজনের জন্য ওই যে ইউজার পাসওয়ার্ড যে জিনিসগুলো আছে এগুলা আমাদেরকে অলরেডি দিয়ে দিছে। এখান থেকে কোড, আচ্ছা এগুলাকে আপডেট দিছে সম্ভবত। তো আগের আহ, আগের যে পেজগুলো আসতো সেটা এখন আসে নাই, এই যে ড্রাইভার্স থেকে সে হচ্ছে সরাসরি দিয়ে দিচ্ছে, যাক এটা একটু আপডেট করছে। আমরা এখান থেকে হচ্ছে যে কাজটা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এইখান থেকে আমরা যেটা নিতে আসছি সেটা হচ্ছে এই যে ইউআরআই এর মধ্যে যে জিনিসটা আছে এটাকে জাস্ট আমরা কপি করব। কপি করে এখানে আসলাম, দেন ইউআরআই যেটা আছে এটাকে আমরা একটু রিফ্লেস করে দিলাম। দেন এখান থেকে আমাদেরকে আমাদের যে জিনিসগুলো আছে এগুলোকে হচ্ছে সেট করে নেব। তো এখান থেকে এটাকে টেমপ্লেট স্ট্রিং এর মধ্যে রাখি। দেন হচ্ছে আমরা এখান থেকে এটা থাকলো, আর পাসওয়ার্ড আর হচ্ছে অ্যামাজন ডিবি এটাকে আমরা রাখতে পারি, না হইলেও আমরা সমস্যা নাই, এটাকে হচ্ছে আমরা সেমভাবে প্রসেসের মধ্যে ঢুকাই ফেলি। তো এখান থেকে আমরা প্রসেস ডট ইএনভি ডট হচ্ছে আমাদের ডাটাবেজ ইউজার, রাইট, ওকে। এটা হচ্ছে একটা জিনিস। তারপর আমরা পাসওয়ার্ডটাকেও সেমভাবে হচ্ছে এইভাবেই করে ফেলি। তো পাসওয়ার্ডটাকে হচ্ছে আমরা এখানে দিয়ে আমরা এখান থেকে প্রসেস ডট ইএনভি তারপর হচ্ছে কি ডাটাবেস পাস, আমরা পাস করে দিই, পাস, ওকে। এখন হচ্ছে জিনিসটা রানিং হয় কিনা আমরা একটু দেখার চেষ্টা করি। তাহলে মঙ্গোডিবির সাথে কি কানেক্ট হয়েছে, ওকে। তাহলে সাকসেসফুলি মঙ্গোডিবির সাথে কানেক্ট হয়েছে। এরপর আমরা যে জিনিসটা করব, আমরা এখানে একটা জিনিস দেখছিলাম, সেটা হচ্ছে কি এখান থেকে এগুলা থাকুক, এটা থাকুক, আর হচ্ছে এখান থেকে আমরা কিছু ফেক ডাটা দেখছিলাম, যেমন হচ্ছে প্রোডাক্টের কিছু জিনিস দেখছি। আবার এখান থেকে আরেকটা জিনিস দেখছি, সেটা হচ্ছে যে ফেক ডাটা, এখান থেকে হচ্ছে প্রোডাক্ট জেসন, সেম জিনিসটা এখানে আছে। আমরা হচ্ছে জিনিসগুলোকে এখান থেকে হচ্ছে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখান থেকেও আমরা লোড করতে পারি। মঙ্গোডিবির ঝামেলা যদি না ইউজ করতে চাই, এখান থেকে সরাসরি লোড করতে পারি। যেহেতু সার্ভার নিয়েও কিছুটা কাজ করব, তো সেজন্য সার্ভারটাকে আমরা অলরেডি ওপেন করে ফেলছি। তো এটা এখান থেকে আমরা সব জিনিসকে আমরা কপি করে নিতে পারি, কাট করে নিতে পারি, নিয়ে আমরা এখানে আমাদেরকে মানে তাদের সাইটটা কেমন হইতে পারে সেটা আমাদেরকে একটু স্যাম্পল হিসেবে দেখাইছে। তো এরপর হচ্ছে আমরা যে কাজটা করব, এখান থেকে হচ্ছে ব্রাউজার কালেকশানে যাব, এইখান থেকে নতুন একটা ডাটাবেস খুলে নিব, তারা কি নাম দিছে সেটাও দেখে আসি। এইখান থেকে এগুলা বন্ধ রাখি। এখান থেকে তারা হচ্ছে নাম দিছে, এখান থেকে অ্যামাজন ডিবি, এটাকে আমরা কপি করে নিতে পারবো, সমস্যা নাই। এটাকে আমরা হচ্ছে দিব, আর নতুন একটা ডাটাবেস খুলে নিই। তো তারা দিছে হচ্ছে কি
অ্যামাজন ডিবি, আচ্ছা এটাকে কপি করছি, দেন হচ্ছে এখানে পেস্ট করছি। আর প্রোডাক্টস দিছে, রাইট? প্রোডাক্টস, তো আমরা সেম একটা ডাটাবেস খুলে নিলাম, খুলে এখানে ক্রিয়েট করে দেই, দেন হচ্ছে এটা ক্রিয়েট হোক। এর মধ্যে আমরা এর আগে কিন্তু ডাটা ইনসার্ট করার জিনিস দেখছিলাম, তো সেই ক্ষেত্রে আমরা এখানে কিছু ইনসার্ট করে ফেলি। আমরা অলরেডি কপি করছি, এখান থেকে আমরা এটাকে অল দিয়ে হচ্ছে বাদ দিয়ে দিব। আর আমাদের কিছু ডাটা আমরা কপি করছি, এগুলাকে এখানে হচ্ছে ইনসার্ট করে দিব। ওকে, এগুলো এখান থেকে ইনসার্ট করার পর হচ্ছে আমরা জিনিসটাকে এখন একটু দেখার চেষ্টা করব জিনিসটা আসছে কিনা। তাহলে আইডি টাইডি সহ চলে আসছে। এখন হচ্ছে জিনিসটা লোড হচ্ছে কিনা সেটাকে একটু দেখার চেষ্টা করি। তো এখন যদি আমরা এখানে দিই, তাহলে এখন হচ্ছে কিছুটা জিনিস লোড হয়ে চলে আসছে। এখান থেকে আরও কিছু ইরর টিরর আছে, এগুলো আমরা হচ্ছে আস্তে আস্তে দেখতে পারি, সমস্যা নাই। আপাতত হচ্ছে আমরা জিনিসটাকে লোড করাতে পারছি, আর এখান থেকে আমরা জিনিসগুলো দেখতে পারতেছি। তো প্রবলেম কি সেটা আমরা পরে দেখি, আগে হচ্ছে তাদের সাইটটাকে কিছুটা ইউজ করে দেখার চেষ্টা করছি। তো কিছুটা তাদের কোডগুলা দেখার চেষ্টা করছি, আমরা তেমন একটা দেখি নাই, তারপরে হচ্ছে দেখলাম আর কি। তো আপনাদেরকেও আরও কিছু দেখাই। আপাতত এই ভিডিওটা এই পর্যন্ত রাখতে পারি, দেখি কতটুকু হয়েছে। মোটামুটি একটু স্বাস্থ্যবান ভিডিও হয়ে গেছে। আচ্ছা, ভিডিওটা আমি এই পর্যন্ত রেখে দিই। নেক্সট থেকে আমরা হচ্ছে প্রবলেমটাকে সলিউশন করার ক্ষেত্রে কোন ধাপ থেকে কোন স্টেপ থেকে কোন স্টেপে যাইতে হবে, তারপরে আমাদেরকে কি কি আইডিয়া জেনারেট করতে হবে বা কিভাবে চিন্তা করতে হবে, এগুলো আমরা একটু একটু কিছুটা দেখার চেষ্টা করবো। তো ভিডিওটা এই পর্যন্ত থাকুক।